কয়েকদিন ধরে পরপর এত পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য এই যে পরিবেশটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়েছিল, আবহাওয়াটাও কিন্তু অনেক ঠান্ডা হয়েছিল। আবার দেখো 2-3 দিন হলো কেমন যেন একটা উপচে পড়া গরম পড়েছে, না ঘাম হচ্ছে বেশি না সহ্য করা যাচ্ছে। তো আজকে যখন অফিস থেকে ফিরেছিলাম শরীরটা এতটাই ক্লান্ত লাগছিল, এসেই একটু আখের গুড় ভিজানো একটু শরবত খেয়ে নিয়েছিলাম। তারপরে এসে অনেকক্ষণ ধরে রেস্ট নিলাম। রেস্ট নিয়ে তারপর তো সংসারে কাজকর্ম করতে হবে। আজ আবার ওই ঘরের বেড কভারটাকে চেঞ্জ করব, ভাবলাম একটু রেস্ট নিয়ে তারপরে চলে যাব ওই ঘরে বেড কভারটা একটু চেঞ্জ করব। অনেক দিন ধরে এই কভারটা পাতা রয়েছে, তাই জন্য এখন আজকে কিন্তু অন্য একটা বেড কভার দিতে হবে। এখন অবশ্য কয়েকদিন আমি ভোরবেলা যেহেতু উঠছি, সকাল সকাল কিন্তু জামা কাপড়গুলো বেড কভারগুলো সবগুলোই কিন্তু চেঞ্জ করে কেচে নিচ্ছি। আর রোদ উঠে গেলে কিন্তু একদমই কাচা যায় না, এই জন্য সকাল সকালে কিন্তু কেচে নিচ্ছি। আজ এই বেড কভারটা এই ঘরে পাতলাম। এই ঘরে না সবসময় একটু লাইট বেড কভার দেওয়ারই আমি চেষ্টা করি, কিন্তু আজকে লাইটটা তুলে নিলাম। আর এদিকে দেখো লাইট কালারই একটা পেতেছি, একদমই লাইট, এটা মাঝখানে সবুজ রং, চারিদিকে একটা সাদা প্রিন্ট, এটা তোমরা দেখতেই পাচ্ছ। তো ঘরটাকে তো গুছিয়ে নিলাম, আগেই ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিয়েছি, পরে বেড কভারটাকে গুছিয়ে পেতে নিয়ে ভালো করে বালিশগুলোতে রেখে দিলাম। তবে জানো তো, ঘরগুলো যদি গুছানো থাকে নিজের মনের দিক থেকেও না অনেকটা শান্তি লাগে। এখন ঘরগুলো আমি গুছিয়ে ফেলেছি, তারপরে তো এই ঘরে আসলাম ঘর নিচে আর কি। এদিকে ছেলে বলছে মা আমার সাথে একটু খেলা করো। আসলে ও তো সব সময় আমাকে পায় না, আর সব সময় তো মানে আমি এতটাই বিজি থাকি, ওকে তো সব সময় দিতে পারি না। এই জন্য যাই হোক এসে আগে ওর সাথে একটু মানে আদর, একটু খেলা এসব করে নিলাম। তারপরে চলে গেলাম রান্নার দিকে। আসলে ওকে তো আজকে এক্সারসাইজ করাতে হবে, সাথে করে রান্নাটাও করতে হবে। এদিকে সব বাসনগুলো কিন্তু আগের দিন রাতেই আমি মেজে ধুয়ে রেখেছিলাম, সব আগে গুছিয়ে নিলাম। আসলে বাসনগুলো না গুছালো থাকলে এখানটাও অনেকটা অগুছালো লাগে আর কি। আর আজ কিন্তু দুপুরে রান্না করব, বেশি কিছু করব না। ভাবছিলাম একটু টমেটো দিয়ে ডাল করব। আসলে কয়েকদিন ধরেই মাছ আনা হচ্ছে না। আসলে আমার মানে তোমাদের দাদাভাই আসতে অনেকটাই দেরি করে ফেলছে, এই জন্য কিন্তু মাছটা আনা হচ্ছে না। আজ মনে হয় মাছটা আনতেও পারে, একটু আগে আসলে মাছ অবশ্যই আনবে। এদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু এই যে মনসা মণ্ডপটা দেখছো, এটা আমাদের নতুন করে করা হয়েছে। এই পেয়ারা গাছটার পেছনটাই মনসা মণ্ডপটা, ওখানেই পুজো করছে আর কি। আর এদিকে আমি দেখো গাছ দিয়ে পাকা লঙ্কা তুলতে গেছিলাম। কয়েকটা পাকা লঙ্কা না তরকারিতে দিলে তরকারির রঙটা বেশ আসে। আর ঘরে তো সব কাঁচা সবুজ রঙের লঙ্কা, যাই হোক বলেছিল দুটো ফুল তুলে দিতে, তাই দেখো। আর এইদিকে আমার গোলাপ গাছটায় ছোট্ট ছোট্ট গোলাপও ধরেছে। আগে একটা গোলাপ ধরেছিল, সেটা ঝরে পড়ে গেছে, এখন আবার আজকে দেখছি নতুন করে একটা গোলাপ ফুটেছে। আর তার পাশে দেখো এই তারা গাঁদাগুলোকে কত সুন্দর লাগছে দেখতে। আমি না সবার আগে ভাতটা বসিয়ে দিই, কারণ গরমে না গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে না একদম। তাই সবার আগে কিন্তু ভাতটা করে নিই, চালটাকে বেশ ভালো করে ধুয়ে। এখন তো আমি ইন্ডাকশানে, যতদিন গ্যাসের সমস্যা ইন্ডাকশানে ভাতটা করছি, তাই জন্য একদম ওপরে চলে এসেছিলাম, ইন্ডাকশানে ভাতটা করে নেবো আর ওপরের কাজগুলোও করব। কিছুক্ষণ আগে ওপরে সব কিছু গুছিয়ে গেছে, এখন ভাতটাকে তো বসিয়ে দিলাম। আর আজ বানাবো জানো তো মানে টমেটো দিয়ে মুসুরির ডাল। এটা আমার ছেলে খেতে চেয়েছে, ও কিন্তু টমেটো দিয়ে মুসুরির ডাল খেতে খুব ভালোবাসে, তাই জন্যই যে একটু মুসুরির ডালও নিয়ে নিচ্ছি। এখন গিয়ে মুসুরির ডালটা নিচে গিয়েই করবো আর কি। এদিকে ভাতটাও আমার হতে থাকবে। ছেলেকে সকালবেলা কিন্তু ছাতু গোলা দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। এখন ওকে এক্সারসাইজে নিয়ে আসবো। সময়ের সাথে সাথে মানুষ কতটাই পরিবর্তন হয়ে যায়, তাই না? এই দেখো আগে কিন্তু আমি বিয়ের আগে রান্নাবান্না করতে জানতামও না, আর রান্নাবান্নার ধারে কাছেও যেতাম না, কিন্তু বিয়ের পর কিন্তু আস্তে আস্তে সবই শিখে গেছি। আসলে দেখে দেখেই শিখেছি। শাশুড়ি মা প্রথম প্রথম রান্না করতো, সেগুলো দেখেই শিখেছি। প্রথমে বিয়ের আগে তো মা রান্না করলে উঁকি মেরে দেখতাম না যে কী রান্না করছো, কী দিয়ে করছো, জাস্ট খালি খেতাম আর একটু পড়াশোনার দিকে করতাম। আর এদিকে আজকে কিন্তু বানাবো হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে একটা মানে একদম শুকনো শুকনো করে একটু ভাজা করব, যেটা বলে কুমড়ো বটি, মিষ্টি কুমড়ো বটি। এর মধ্যে একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি দেবো, আর শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে ভাজবো। এটা না রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে, আবার তুমি ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে। তো এইটা আজকে তো করবো, আর সাথে করব টমেটোর ডাল, আর পটলও দুটো ভেজে নিতে হবে ডালের সাথে।
তো এই রান্না কটা করে রাখার পরে দেখা যাবে যদি মাছ আনে তো আজকে মাছ করব। আর এদিকে এইটুকু রান্না করার পরে আমি চলে গেছিলাম ছেলেকে এক্সারসাইজ করানোর দিকে আর কি। তো এদিকে আমি কিন্তু এখন আগে কিন্তু এক্সারসাইজ করানো তো একা একা সম্ভব হতো না, এখন কিন্তু অনেকটাই শিখে গেছি। একটুখানি সাপোর্ট করলে আমি কিন্তু একা একা ওকে পুরো এক্সারসাইজটাই করাতে পারি। এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর আমি টমেটোগুলোকেও কেটে নিলাম। টমেটো দিয়ে ডাল বেশ ভালো লাগে খেতে। তবে জানো তো আজকে কিন্তু প্রচুর বেলা হয়ে গেছে, এখন আমি ডাল বসাচ্ছি প্রায় 12:30 বাজে, এখনও কিন্তু আমার রান্নার দিকে কিছুই হয়নি, সবে ডালটাকে বসাচ্ছি। এদিকে ভাজাগুলো করে নিয়েছি আর ডালটা হলে মাছে আসার অবধি অপেক্ষা করতে। সকালবেলা উঠেও কিন্তু সময়ের সাথে একদমই পেরে উঠছি না, সময় যেন কোথা দিয়ে চলে যাচ্ছে এটা বুঝছি না। তবে যেদিন ছেলের এক্সারসাইজ না থাকে সেদিনকে সময়টা কিন্তু অনেকটাই বেশি থাকে, অনেকটা বেরও করতে পারি সময়। আর ছেলের এক্সারসাইজ থাকলে ওইদিকে সময়টা অনেকটাই আমার চলে যায়। এদিকে দেখো কচুরলতি কেটে নিয়েছিলাম, আজ কিন্তু কচুরলতিটা করবো। আর কচুরলতি ভাজা খেতে না আমার প্রচণ্ডই ভালো লাগে। এই যে কয়েক মাস ধরে কচুরলতি থাকবে আমি কিন্তু প্রায়ই ওই কচুরলতিটা কিনে আনি আর ওটা দিয়ে ভাজি। আর ভাজা খেতেই আমার বেশি ভালো লাগে, আমি সর্ষে পোস্ত দিয়ে খুব কমই করি, কচুরলতিটা ভাজাই খুব ভালো খাই আর কি। আর এদিকে দেখো মাছ নিয়ে চলে এসছে, আজ কিন্তু মাছ এনেছিল এই যে বাটা মাছ, ছোটো ছোটো বাটা মাছ। ভাবলাম এই বাটা মাছ দিয়ে ঝাল করব। আরও এনেছিল চিংড়ি মাছ সাথে পাবদা মাছ, ওগুলো আমি সব ধুয়ে টুয়ে রেখে দেবো। আর এদিকে দেখো আমাকে কিন্তু আজকে হেল্প করছে তোমাদের দাদা ভাই, অনেক দিন পর মানে রান্নাঘরে এসেছে, এসে মাছ ভাজছে, যেটাকে ছেলেকে আগে দেবে আর কি, এই জন্যই মাছটা ভাজছে। ও ছেলের মাছ খেতে চেয়েছে বাটা মাছ ভাজা, এই জন্য আজকে ওই ভেজে দিল বাটা মাছটা। যাই হোক, কিছু কিছু কাজে হেল্প করলে না ভালোই লাগে, বেশ মন্দ লাগে না। আর সবসময় উচিতই বাড়ির বউদের সাপোর্ট করা, তারা তো একা একাই কাজকর্ম করে। যাই হোক, আজ কিন্তু মাছটা ভেজে ছেলেকে দিয়েছে আর আমিও এদিকে সব মাছগুলো ভেজে ফেলেছি। আজ ওই মাছেরই একটু ঝাল বানাবো। এদিকে কিন্তু এই যে পুচুও চলে এসেছিলো, ছেলেকে অনেক সময় ওকে হেল্প করে, আমার ছেলের সাথে থাকে, ওকে খুব মানে সব সময়ই থাকে ওর কাছে। এদিকে আমার কিন্তু আজকে রান্না হয়নি, অন্য দিন যা হোক রান্নাবান্না হয়ে যায়, আজকে কিন্তু একদমই রান্নাবান্না হয়নি। তো ওরা এসেছিলো, ওরা দুজন, আরেক বান্ধবীও এসেছিলো ওর। এদিকে কিন্তু ওরা বসে থাকতে থাকতে আমি মাছটা করে ফেলেছিলাম। সব মাছ ভাজার পরে আমি মাছটাকে একটু ঝাল ঝাল করব, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজ আর রসুন কুচিটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। আর এইভাবে মোটামুটি সচরাচর ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। এদিকে কন্টেনারে আমি পাবদা মাছগুলো চিংড়ি মাছগুলো তুলে নিলাম, কিছুটা বাটা মাছও ছিল। আজ কিন্তু আমি আর পুচু মিলে ওই যে আলমারিটা তোমাদের বলেছিলাম নিচের ওয়ার্ডরোবটা শাড়িগুলো ওপরে তুলবো, এই জন্যই কিন্তু ওকে ডেকেছিলাম যে আয় আমরা দুজন মিলে, একা তো সম্ভব না, তো দুজন মিলে ওপরে তুলি। আজ কিন্তু ওই কাজটাই করব, তাই রান্নাবান্না করতে প্রচণ্ডই দেরি হয়ে গেছে। এদিকে রান্নাবান্না সেরে ছেলেকে খাইয়ে সব কাজ সেরেই কিন্তু ওপরে যাব। ততক্ষণ কিন্তু আমার জন্য পুরোপুরি অপেক্ষা করছিল যে আমি বসে থাকি, আমার কাজটা হলে কিন্তু ও আমার সাথে হেল্প করবে। যাই হোক, মাছ টাছ হয়ে গেল, আমি কিনে নিচের ঘরের বেড কভারটাও আজ চেঞ্জ করে দিলাম। আসলে যে দুটো বেড কভার বের করলাম, কালকে ভোরবেলা কিন্তু ওই দুটোই আবার কাচবো। এখন তো ছেলেকে স্নান করাতে নিয়ে গেছে যা, আর এই ফাঁকে আমি বেড কভারটাকে পুরো চেঞ্জ করে দিচ্ছিলাম। আর বেড কভারটা কিন্তু আমি দুদিন পর পরই চেঞ্জ করি, কারণ ছেলে সব সময় থাকে, আমরাও সব সময় বসাবসি করি। যাই হোক, নিচের বেড কভারটা একদিন কি দুদিন পর পরই চেঞ্জ করে ফেলি। আর এদিকে তো ছেলের কাজ হয়ে গেছে, আমি ছেলেকে খাইয়ে দাইয়ে দেখো এদিকে নিচের জামা কাপড়গুলো একদম ওপরের খাটে তুলে ফেলেছিলাম। এত পরিমাণ আমার কাপড়, খালি কাপড়েই দেখো ওপরের খাটটা পুরো ভরে গেছে। এদিকে পুচু কিন্তু সমস্ত শাড়িগুলো খুলে ভালো করে ভাঁজ করে বেশ মানে চওড়া চওড়া করে ভাঁজ করে রাখছিল, আর আমিও ওকে হেল্প করছিলাম, দুজন মিলে এই কাজটা কিন্তু সহজেই করে নিয়েছিলাম। প্রতিটা শাড়ি কিন্তু আমি ওপরে নিয়ে চলে এসেছি, এবার এখানে এসে একটু ভাগ ভাগ করে রেখেছি, কারণ ভালো ভালো শাড়িগুলো একদিকে রেখেছি, সিল্কেরগুলো একদিকে রেখেছি, সুতিরগুলো একদিকে রেখেছি, তাতে করে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়ে যাবে। আর এই ফর্মুলাটা কিন্তু ওর কাছ দিয়ে আমি পেয়েছি যে আলাদা আলাদা করে রাখার মতো, আর আমি কিন্তু আগে একভাবেই রাখতাম। শাড়ি ভাঁজ করতে করতে খুব খিদে পেয়ে গেছিলো, এখন তো খাওয়ার দিকে চলে গেছিলাম। আজ কিন্তু বেশ ভালোই খাওয়া হবে, যেন বাটা মাছটা আমার প্রিয় মাছ, সেই মাছের ঝাল করেছি, আর সাথে কিন্তু কচুরলতি, আর কিন্তু কিছু নিইনি, এই দুটো দিয়েই আমার আজকে খাওয়া হবে। আর খেতেও আমার কিন্তু আজকে খুব ভালো লাগবে আর কি।
এখন কিন্তু প্রায় 3:30 মতো বেজে গেছে, কাপড় গোছাতে গোছাতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, এরপরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আজ আসি, টাটা।